তনু, আমি জানি তুমি জীবনভর আমাকে ঘেন্না করে যাবে। সেই ভুলটার জন্য, যেটা আমি করিওনি, তুমি আমাকে কথা বলার একটা সুযোগও দিলে না। আমি তোমার এতটা ঘৃণা নিতে পারছি না। এই চিঠিতে আমি আমার মন খুলে তোমার সামনে রেখে দিলাম। তোমার খুশির জন্য প্রার্থনা আমি সব সময় করতে থাকবো। এই লেটারটা যে করেই হোক আমাকে তনু অবধি পৌঁছতেই হবে। আমি প্রমিস করছি তোমাকে, আমি আমার নতুন সম্পর্ককে সততার সাথে আর সম্পূর্ণ ভালোবেসে পালন করব। মা, বাবা, আমাকে একটা কষ্ট সবসময় তাড়া করছে যে আমি তোর বিয়েটা তোর ইচ্ছের বিরুদ্ধেই দিচ্ছি। কিন্তু তোকে খুশি দেখে আমার ওই কষ্টটা সরে গেল রে মা। তোর মতো মেয়ে পাওয়ার ভাগ্য সবার হয় না, কিন্তু আমি ভাগ্যবান রে মা। তুই এই পরিবারের সেই সৌভাগ্যবতী মেয়ে যে সবার দুঃখ, সবার কষ্টটা নিজের মধ্যে ভাগ করে নেয়। তুই আমার সব কথাগুলো তুই আদেশ ভেবে পালন করেছিস, সেই জন্য আমি ভয় পাচ্ছি তুই আজও সেই কাজ করছিস না তো। আমাকে সুখী করার জন্য তুই নিজের সুখটাকে জলাঞ্জলি দিচ্ছিস না তো। আমি বুঝতে পারছি না যে আমি ঠিক করছি নাকি ভুল। আমি শুধু এইটুকু জানি যে আমি যা কিছু করছি না সব তোর সুখের জন্য করছি রে মা। হয়তো এটাই আমাদের দুর্ভাগ্য যে তোর সুখের রাস্তাটা তোর চোখের জলে ভিজিয়েই পরিষ্কার হচ্ছে। তোর চোখের জল ঝরানোর জন্য আমি ক্ষমা চাইছি রে মা। না বাবা, দেখ, সবকিছু এত তাড়াহুড়োই হচ্ছে। তোর মামা মামি তো আসতে পারেনি, কিন্তু ওনারা চুড়ি পাঠিয়েছেন আর সঙ্গে অনেক ভালোবাসা আর আশীর্বাদও। এই আশীর্বাদ হতে পারে না। তোমার আর আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। জেসমিন, দাদা কারোর সাথেই কথা বলছে না। দাদা তো আমাকে আর বুঝোকেও বারণ করেছে কিছু না করতে। অমৃত, কি হচ্ছেটা কি এসব? হঠাৎ করে বীর এরকম কি করে করতে পারে বলো তো? এদিকে তনুর বিয়েটা প্রায় হতে চললো, ওদিকে বীর কি হাতে চুড়ি পরে বসে আছে? আরে ওকে বলো অন্তত আমার সাথে কথাটা বলুক, একটা সলিউশন বের করতে হবে তো। জেসমিন, আচ্ছা ঠিক আছে, বাই। আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, মা ডাকছে এখন আমাকে। ঠিক আছে। মা, ওই বিউটি পার্লারের মেয়েটাকে ফোন করেছিস? হ্যাঁ মা, আমি করে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। যা, নিয়ে যা ওকে। তনু, ওই আমার একটা বন্ধু কল করেছে, তুই যা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, হ্যালো জেসমিন, আমি তোমার সাথে মিট করতে চাই। কি হয়েছে বীর? তুমি কাল থেকে আমার ফোনটা তুলছো না কেন? জেসমিন এখনো বীরের সাথে কথা বলছে। I love you, Jasmine. I love you. হ্যালো, হ্যাঁ হ্যাঁ প্রীতি, তো ঠিক আছে তো আমি এক্ষুনি মার্কেটে বেরোবো তনুর জন্য ফুল আনতে। তো তোর সঙ্গে দেখা হচ্ছে তাহলে সন্ধ্যাবেলা ম্যারেজ হলে। ঠিক আছে, বাই।
বাবা তুমি কিছু করছো না কেন? বীর কিন্তু শেষ হয়ে যাবে বাবা, প্লিজ। তুমি তো আঙ্কেলের সাথে কথা বলতে পারো, প্লিজ একবার কথা বলো না বাবা, আমার প্লিজ। কথা বলে কোনো লাভ নেই। এই সিদ্ধান্ত নিয়েছে তনু, আর এটা শুধু বীর বদলাতে পারে। বীর, কোথায় যাচ্ছিস তুই? সকাল থেকে কিচ্ছু খাসনি বাবা, একটু জুস খেয়ে নে, আয়। চাই নাই নাম আমি, নাই নাম, না ওই মানুষটা। আমার তো মনে হচ্ছে গো ও অঙ্গদকে মন থেকে মেনে নিয়েছে। আমাদের আর কখনো দেখা না হলেই ভালো। চলে যাও আমার জীবন থেকে। দাদা, আর কি কিচ্ছু করার নেই? তুমি আরেকবার ভাবো না, বৌদির বিয়ে হতে আর 4-5 ঘন্টা বাকি আছে। দাদা প্লিজ তুমি আরেকবার ট্রাই করে দেখো। মাই প্লিজ, আমি ভেবে নিয়েছি এখন আর কিচ্ছু হতে পারে না। আমি কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি, হয়তো এটাই আমার জন্য ঠিক হবে। ওই জ্যাসমিনের জন্য দুটো ফ্যামিলিকেই ভুগতে হচ্ছে। ওই মেয়েটা যদি আজ এইসব কাণ্ড না করতো তাহলে তনু বৌদি অন্য বাড়িতে নয় আমাদের বাড়ির বউ হয়ে আসতো। হ্যালো। হ্যালো অমৃত। না, আমি বীর। কিন্তু এটা তো অমৃতের ফোন। আরে সরি, আমি অমৃতের ফোনটা ভুল করে নিয়ে চলে এসেছি। আমি বলছি ওকে করতে। জ্যাসমিন, পৃথিবী যাই ভাবুক না কেন, কিন্তু এটা আমি জানি যে তুমি কতটা পাল্টেছো। তুমি যে এত চেষ্টা করছো সবার মনে জায়গা করে নেওয়ার, আমি তোমাকে খুব ভালোবাসি। কালও বাসতাম, আজও অতটাই বাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। একবার শুধু তোমার দিদির বিয়েটা হয়ে যাক, তারপর আমরাও দূরে থাকবো না আর। আই প্রমিস, এরপর থেকে আমাদের রাস্তায় আর কাউকে বাধা হয়ে দাঁড়াতে দেবো না। ব্যাস, অনেক হয়েছে। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আই লাভ ইউ। উফ, এই ফোনটার কি এখনই সুইচ অফ হওয়ার ছিল? তনু, তুই রেডি হয়ে যা, আমি তোর মাথার ফুলটা নিয়ে আসি বাইরে থেকে। কি হয়েছে বীর? তুমি কাল থেকে আমার ফোনটা কেন তুলছো না? কি করছে এই জ্যাসমিন? তনুর বিয়ের কাজ। কি হয়েছে গো, তুমি ঠিক আছো তো? ঠিক কি করে থাকবো আমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তনু আমার থেকে চিরকালের জন্য দূরে চলে যাচ্ছে। আমি মন থেকে ওকে মেয়ে ভেবেছিলাম। সত্যি কথাই বলেছ। আমার তো আজও সেই দিনটা মনে আছে, যেদিন ও বউ হয়ে এসেছিল। আমাদের সবার মনে কিভাবে জায়গা করে নিয়েছিল, কত কষ্ট করে, কত কিছু সহ্য করে। কিন্তু ওর মনে আমাদের সবার জন্য কত সম্মান, কত ভালোবাসা ছিল। ছোট হয়েও নিজের কর্তব্য এত ভালো করে জানে, যেটা আমরা বড়রাও ঠিক করে জানি না। সেই জন্যই তো ও নিজের বাবার কথা অনুযায়ী এই বিয়েটায় রাজি হয়েছে। আমার ভীষণ আফসোস হচ্ছে যে আমার ছেলেকে আমি নিরপরাধ প্রমাণ করতে পারলাম না। তনুর বাবা আগাগোড়াই বীরকে পছন্দ করতেন না, আর ওই ভিডিওর ঘটনাটার পর তনু আর বীরের এক হওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। দেখ বাবা, যতক্ষণ সব পথ বন্ধ না হয় কারোর হার মানা উচিত না। হ্যাঁ বাবা, এখনো তো বিয়েটা হয়নি, আমরা তো এটা আটকানোর জন্য কিছু একটা করতে পারি। না মা, ওরা মানবে না। কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি, বলো?
হচ্ছে এসব? তুমি এটা করার কথা ভাবলে কি করে বলো তো? ভাগ্যের সিদ্ধান্তের আগে আমি নত হলাম জেসমিন, আর আমি চলে যাচ্ছি। তার কারণ আমি তনুকে অন্য কারোর হতে দেখতে পারবো না। আমি শুধু এটাই চাই যে তনু যেন সুখে থাকে। প্লিজ শুধু একটা কাজ করে দিও, এটা তনুকে দিয়ে দিও, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে। আমি তনুর থেকে কোনো সুযোগ চাইছি না, শুধু নিজের মনটাকে হালকা করার সাথে সাথে ওর সমস্যার সমাধানও করছি। আমি শুধু ওকে এটাই বলতে চাই যে আমি ওর সম্মান নিয়ে ছিনিমিনি খেলিনি, আর সাথে এই আশ্বাসটাও দিতে চাই যে যা কিছু হয়েছে সেটাকে ভুলেও যেন এগিয়ে যায়, নিজের নতুন জীবন বানায় এবং সুখে থাকে। এটা প্লিজ ওকে দিয়ে দিও। বীর, আরো একবার ভেবে দেখো। তুমি আবার আবেগপ্রবণ হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছ না তো? এমন না হয় যে তোমাকে আফসোস করতে হয়। চাই না আমি তোমার ভালোবাসা, আর না চাই তোমাকে। চলে যাও এখান থেকে। আমি তনুর সাথে কথা বলেছি, ও বললো ও খুব খুশি। মনের প্রত্যেকটা অনুভূতি শুধু একটাই জিনিস চায়, তনুর খুশি। শুধু ও যেন খুশি থাকে। না আমার কোনো অনুতাপ আছে, না আছে অনুশোচনা, না ওকে হারাবার দুঃখ আছে, না পেতে যাওয়ার ইচ্ছে। শুধু মনের ইচ্ছে যে তনু যেন খুশি থাকে। প্লিজ ওকে এটা মনে করে দিয়ে দিও, কিন্তু মনে থাকে যেন বিয়ে হয়ে যাওয়ার পরেই। জেসমিন এত তাড়াহুড়ো করে কেন গেল? বীর আবার বাইরে দাঁড়িয়ে নেই তো? এক সেকেন্ড। তনু, তুই একদম ঠিক বলেছিস। এই বীরটা না তোকে আজ পর্যন্ত শুধু কষ্টই দিয়ে গেছে, কিন্তু তুই দেখিস অঙ্গ তোকে খুব সুখী রাখবে। ওই তোর জন্য বেস্ট। এসব কথা আমার এখনো কেন কষ্ট হচ্ছে? বীর যার সাথে খুশি থাকুক, যা খুশি করুক, ও আমার লাইফ থেকে চলে গেছে। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমার লাইফ পার্টনার তো অঙ্গদ হতে চলেছে। আমি আমার নতুন সম্পর্ককে সততার সাথে আর ভালোবেসে পালন করব। না, এখন আমার বীরের কথা ভাবাও ভুল, আর আমি সেটা হতে দেব না। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি রেডি করে দিন।